রাজধানীর বাজারে পেঁয়াজের দাম আবারও ছাড়িয়েছে ১০০ টাকা। ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁচামরিচ। বন্যা আর বৃষ্টির অজুহাতে নাগালের বাইরে সবজির দর। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ মাংস। নিত্যপণ্যের এই বাড়তি দামে নাবিশ্বাস ক্রেতাদের। খরচ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষকে। বাজারে নজরদারি না থাকায় এমন অবস্থা বলছেন সাধারণ ক্রেতারা। শুধু কাঁচামরিচ কিনতেই লাগে এখন ৩০০ টাকা কেজি। কখনো আমরা ৩০০ টাকা কেজি কাঁচামরিচ খেয়েছি বলে মনে হয় না। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত লোকদের চলতে খুবই সমস্যা, কারণ আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। যা দাম চাই তাই দিয়েই কিনে নিয়ে যাই, কোনো নিয়ন্ত্রণ আছে? এদিকে আবারও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। ক্রেতাদের দাবি, নজরদারি না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে সিন্ডিকেট। দাম বাড়ানোর যৌক্তিক ব্যাখ্যা না থাকলেও মিলার ও আড়তদারদের দুষছেন দোকানিরা। প্রতিটা চালের দাম 2 থেকে 3 টাকা করে বাড়ছে, যেমন মিনিকেট, 28, নাজির, কাঠারিয়া, তো প্লাস সবগুলো চালের দামে 2-3 টাকা করে বাড়ছে। সব জায়গায় পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, তারপরে দামটা যে বাড়ছে এটা একমাত্র মেলারদের আর বড় বড় কোম্পানিদের সিন্ডিকেটের কারণে দামটা বাড়ছে। সব ধরনের মাছের দামই বাড়ছে, কারণ নদীর মাছের দাম আরও বেশি, ইলিশ মাছের দাম আরও বেশি। সব ধরনের মালের দামই বেশি, কারণ পানি বন্যা বিভিন্ন জায়গায় মাঝে জায়গাতে যে এলাকাতে মাছ আসবে সব এলাকাতে মাঝে দিচ্ছে। বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে সবজির দাম বাড়তে, যেমন এর মধ্যে টমেটো আর কাঁচামরিচের দামটা বেশি আর কি। যেমন টমেটো হলো 150 টাকা, কাঁচামরিচ 200 টাকা কেজি বিক্রি করতেছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।